দিয়ে বললেন পাড়ায় পাড়ায় বুথে বুথে বিজেপি নেতারা গেলে তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন, কেন? যেভাবে বিজেপি সিপিএম পশ্চিমবাংলাটাকে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে, কারণ দিদি বলেছিল যে আমরা বদলা নয় বদল চাই, তা আমরা বদলা নয় বদল চেয়েছি। যেভাবে মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করে যাচ্ছি, এই আরজিকর কাণ্ডটা নিয়ে যেভাবে বিজেপি একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাটে বাজারে তারা একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করছে, মানুষকে ভুল বুঝিয়ে যাতে একটা সাংঘাতিক একটা যেভাবে লড়াই বা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, সেই জন্যই আজকের এই আমার বক্তব্য। এই বক্তব্যের ফলে আগামী দিনে কি অশান্তি তৈরি হলে দায়ী? এই বক্তব্য অশান্তি তৈরি হলে বিজেপি সিপিএম দায়ী হবে। বুথে বিজেপি নেতারা যদি অশান্তি পাকানোর চেষ্টা করে তাদের ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, কি বলবেন? অশান্তি উনি কোনটাকে বলছে আমি জানি না, কারণ এই যে এই ধরনের যে বক্তব্য রেখেছে, অশান্তি তো উনি তৈরি করছে। বিজেপির কোথাও কোনো বুথ, আমাদের মণ্ডল কেউ কোনো এই ধরনের বক্তব্য রেখেছে? আমাদের জেলা কেউ রাখে? এই বক্তব্যগুলো উনি রাখছেন, এটা উনি বলছেন মুখে যে বিজেপি অশান্তি করতে চাইলে, কিন্তু প্রত্যক্ষভাবে উনিই চাইছেন যে অশান্তি হোক। আর এটা স্বাভাবিক, কারণ আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 29 তারিখে কলকাতায় ছাত্র সমাবেশে সেখানে বলেছেন খোস করার কথা, সেটাকে ধরেই রেস্ট টেনে উনি এই ধরনের বক্তব্য রাখছেন এবং ওনারা এই অশান্তি করার চেষ্টা করছে এলাকায়। কিন্তু সোনামুখীর জনগণ, এই সোনামুখী এলাকা শান্ত এলাকা, সোনামুখীর জনগণ শান্তি চায়, তাই ওনাদেরকে বারবার বর্জন করছে। আর উনি ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলছে, পঞ্চায়েতে ওনার পাটাই ভেঙে গেছিল কি করে জানি না। তো যে বেশি এই ধরনের বক্তব্য রাখবে, জনগণ আগামী দিনে তার জবাব দেবে। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে স্টুডিওয় না, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে, শুধু আপনার কথা। শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।